আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, অর্থনীতির নীতিমালা। এই সাবজেক্টের মডিউল এ থেকে ইকোনমিক্স ইন্ট্রোডাকশন। তো এই অধ্যায়ে আগে আমরা দেখব, একটু গুছিয়ে পড়ার চেষ্টা করব আমরা, যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। অনেক ধরনের প্রশ্ন আছে তো, আর ইকোনমিক্স অনেক বড় সিলেবাস এখানে অন্তর্ভুক্ত করেছে। কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আগে আমরা বেছে বেছে পড়ার চেষ্টা করবো আর কি। তো 99-এ আমাদের এসেছিল এই অধ্যায় থেকে ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। হ্যাঁ, হ্যালো। ক্লাস কি শুরু করছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শুরু করছি। তো আমি তো বলছিলাম যে করার জন্য। আপনি ফি দিয়েছেন? না, আমি তো বললাম কালকে একটু নাম্বার দেওয়ার জন্য আমি পেমেন্ট দিব। এই নাম্বারে যে নাম্বারে ফোন দিয়েছেন এই নাম্বারে। এই নাম্বারে? জি জি। কত নিবে? প্রতি সাবজেক্ট 500 টাকা নিচ্ছি। আমি 1000 টাকা পেমেন্ট দেই, 1000 টাকা দিয়ে দিই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সরি, এটা 99-এ এসেছিল যে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যকার পার্থক্য আলোচনা করুন। উৎপাদনের 4টি উপাদান বা ফ্যাক্টর কি কি আলোচনা করুন। ইতিবাচক, পজিটিভ ও আদর্শিক নরমেটিভ অর্থনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করুন। এই 3টি কোশ্চেন প্রথম অধ্যায় থেকে এসেছিল। তো এই 3টি কোশ্চেন অবশ্যই আমরা বাদ দেব। বাদ দিয়ে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছে কলম থাকলে বা লিখে নিতে পারেন। তো আমাদের ব্যষ্টিক অর্থনীতি, এটা আমাদের 2 নাম্বার, এটা 99-এ আসছিল। তারপরে আছে উৎপাদনের 4টি উপাদান কি কি সেটা আলোচনা করার কথা বলছে, এটা আসলো। তো আমাদের এই যে সম্পদের, এটা যে পণ্য ও পরিষেবাগুলো উৎপাদনে ব্যবহৃত উপাদান সমূহ আলোচনা করুন, এটা আমাদের 99-এ আসছিল। আর 99-এ আর আসছিল ইতিবাচক, পজিটিভ ও নরমেটিভ অর্থনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো আমাদের এই যে ইতিবাচক বা আদর্শিক বিবৃতির মধ্যে উদাহরণ, তো এটা পার্থক্য ডাইরেক্টলি এখানে বিদ্যমান পার্থক্য কি, এটা 99-এ আসছিল। তো আমাদের প্রথম অধ্যায়ে এই 3টি আসছিল। তো এই 3টি প্রশ্ন আমরা বাদ দিয়ে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে থেকে আমরা আলোচনা করব। তো এখান থেকে যদি আমরা 5টি বা 6টি প্রশ্ন যদি আমরা ঠিকমতো একটু দেখি, তাহলে আমার বিশ্বাস যে আমরা এখান থেকে কমন পাবো ইনশাল্লাহ। তো সে 5টি প্রশ্ন কি কি, যদিও এটা আমি সাজেশন আপনাদের দেই নাই, আমি সাজেশন এটা আবার করব, এটা সাজেশন করব। এই 5টি প্রশ্নের মধ্যে আমাদের প্রথম যে আলোচনাটা করি, দেখুন অর্থনীতি কি, এই বিষয়টা আগে দেখব আমরা। বই পুস্তকে লেখা আছে, আমরা নিজেরাই একটু ডিসকাস করার, একটু আলোচনা করব। আপনাদের যদি কোনো বলার থাকে অবশ্যই আপনারা বলতে পারবেন। তো প্রথমে দেখব অর্থনীতি কি, আর এই 3টা প্রশ্ন অবশ্যই আমরা বাদ দেব কিন্তু। হ্যাঁ, বাদ দিয়ে আমরা শুরু করব। তো অর্থনীতি কি, এটা যদি আমরা দেখি, দেখুন এখানে সংজ্ঞায় যেটা বলা আছে যে আমাদের অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনমূলক কার্যাবলী নিয়ে আলোচনা করে। তাহলে আমাদের অভাব অসীম। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে একটু নক দেন। জি জি। আমাদের অভাব অসীম,
কিন্তু এই অভাব মোচনের জন্য সম্পদ সীমিত। যেমন আপনার আমার অভাব অসীম, এই অভাব মোচনের জন্য আপনার আমার টাকা সীমিত বা সম্পদ সীমিত, তাই না? তো টাকার কথাই আমরা চিন্তা করি, তাহলে এই সীমিত সম্পদ দিয়ে আমরা আমাদের অভাবগুলো মোচন করার চেষ্টা করি। এই অভাব মোচন করার চেষ্টা যেটা করি আমরা, এর যে আলোচনাটা যে সাবজেক্টে করা হয় সেটা হচ্ছে আমাদের কাছে অর্থনীতি। যেমন আপনার আমার অভাব অনেক রকম থাকতে পারে, অনেক রকম অভাব থাকতে পারে, সেখানে আমাদের টাকাটা সীমিত, বা আমাদের চালের অভাব, আমাদের জমির পরিমাণ সীমিত, বা আমাদের পাটের অভাব, জমির পরিমাণ সীমিত, মানে এরকম আমাদের বিভিন্ন অনেক কিছু অভাব থাকতে পারে। আমাদের সেই সম্পদটা সীমিত, সেই সম্পদ দ্বারা আমরা কোন অভাব আগে মোচন করব, কোনটা প্রায়োরিটির ভিত্তিতে আমরা আগে নিয়ে আসবো, আগে গ্রহণ করব, সেই জিনিসটা এখানে আলোচনা করা হয়। এই আলোচনা করার যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের কাছে অর্থনীতি। আচ্ছা, তো এটা আমাদের প্রারম্ভিক বা স্বাভাবিক আলোচনা, মানে কথা। এখন আমরা এটা যদি একটু বই পুস্তকের ভাষায় দেখতে যাই, তাহলে এখানে বলা আছে, এখানে অনেক কিছু বলা থাকতে পারে বা আছেও তাই, যে অর্থনীতি শব্দটি এসেছে গ্রিক শব্দ ওয়াইকোনমিয়া থেকে, যার দ্বারা গার্হস্থ্য ব্যবস্থাপনা বোঝায়। মূলত গার্হস্থ্য ব্যবস্থাপনা ও অর্থনীতি ব্যবস্থাপনা প্রায় একই ধরনের। অর্থনীতি এমন একটি শাস্ত্র যেখানে সীমিত সম্পদ, খেয়াল করুন, সীমিত মূল মূল বিষয় কিন্তু এটাই। অর্থনীতি এমন একটা শাস্ত্র যেখানে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। এটা হলো মূল কথা। যতগুলোই আপনি ঘুরে পেঁচে লেখেন না কেন, আপনার মূল হেডিংটা এটা থাকতে হবে, যে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটা হচ্ছে অর্থনীতি। তারপরে আমাদের সংজ্ঞা, আমাদের বিভিন্ন লেখকদের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি লিঙ্ক দিচ্ছি ভাইয়া, লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, তো এটা হলো অর্থনীতি। সর্বশেষ অর্থনীতির যে সংজ্ঞাটা আমরা দেখব, এই সংজ্ঞাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অধ্যাপক এল রবিন্স, যে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ মধ্য সম্পর্ক বিষয়ক মানব আচরণ সম্বন্ধে আলোচনা করে। তাহলে অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সম্পর্ক বিষয়ক মানব আচরণ সম্বন্ধে আলোচনা করে। আচ্ছা, তো এই বিষয়টা আমাদের অর্থনীতি সংজ্ঞার মতো অবশ্যই থাকতে হবে। অসীম অভাব আর বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ। বিকল্প ব্যবহারযোগ্য বলতে আমরা বুঝি যে ওই সম্পদ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো, ওই সম্পদটা আমরা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছে অর্থনীতির সংজ্ঞা। এটা আপনি বানিয়ে লিখতে পারবেন। আর আমাদের যে এই বিভিন্ন অর্থনীতিবিদ আছে, অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, এদের সংজ্ঞাগুলো আমরা একটু যদি মুখস্থ করতে পারি, রাখতে পারি, তাহলে ভালো। না যদি রাখতে পারি তাহলে দেওয়ার দরকার নেই, ভুলভাল কোনো কিছু দেব না। আর সংজ্ঞার মধ্যে অবশ্যই আপনার অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের কথা উল্লেখ থাকতে হবে। আচ্ছা, আমরা ২ নাম্বার যেটা, এই ২ নাম্বারটা হচ্ছে আমাদের পরীক্ষায় এসেছিল, এটা আমরা দেখব না। ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি। তো আপনাদের একটু ধারণা দেই, ব্যষ্টিক অর্থনীতি কি এবং সামষ্টিক অর্থনীতি কি, যদিও এসেছিল। ব্যষ্টিক বলতে আমরা যেটা বুঝি, সামষ্টিক বলতে যেটা বুঝি, যে আপনার যদি ব্যষ্টিক প্রথমে মাথায় না আসে, সামষ্টিকটা মাথায় নিয়ে আসবেন। সামষ্টিক বলতে বুঝি যে সবকিছু মিলে, তাই না? সবকিছু মিলে, সবকিছু মিলে হচ্ছে সামষ্টিক। যেমন চাহিদা, ধরুন চাহিদা, আপনার আমার চাহিদা যখন পরিবার কেন্দ্রিক হবে সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। কিন্তু একটা দেশের চাহিদা যখন হবে, যেমন আপনার পরিবারে একটা চালের চাহিদা যখন থাকবে, চালের চাহিদা যখন আমাদের আলোচনা হবে, সেটা হচ্ছে আমাদের ব্যষ্টিক অর্থনীতি, মানে ক্ষুদ্র পরিসরে বা ছোট পরিসরে। আর যখন একটা দেশের
বিভিন্ন পরিবারের চাহিদা যখন আমাদের যুক্ত থাকবে সেটা হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি হচ্ছে একটা ভাস্ট, একটা বড় ধারণা, আর ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে আমাদের একটু ক্ষুদ্র বা ছোট ধারণা, তাই না? তাহলে এই দুটো বিষয় এখানে ব্যষ্টিক এবং সমষ্টি অর্থনীতি আলোচনা যেটা করা হয় যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র এককে বা ছোট ছোট পরিবার বা ছোট ছোট জনগোষ্ঠীর যে আমাদের চাহিদা, অভাব অনটন বা যোগান, এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা করে সেটা ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি হলো একটা বৃহৎ জনগোষ্ঠী, একটা দেশের একটা ভৌগোলিক এরিয়ার মধ্যে হচ্ছে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, সেটা সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক সংজ্ঞা। আপনারা দেখলেই এই সংজ্ঞাটা দেখলে বুঝতে পারবেন এখানে, হ্যাঁ, যে অর্থনীতি যে শাখায় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থা সম্পর্কে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। হ্যাঁ, তাহলে এটা ব্যক্তি, কোন একক ব্যক্তি, কোন প্রতিষ্ঠান বা কোন সংস্থা। আর অপরদিকে যেটা বলা আছে যে এখানে সামগ্রিক যে অর্থ ব্যবস্থার সামগ্রিক আচার আচরণ বিশ্লেষণ যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের কাছে সামাজিক অর্থনীতি। আচ্ছা, এটা আমাদের পড়বো না, আমরা বাদ দিয়ে দিব একবারে। কারণ এটা এসেছিল, এটা আমরা দেখবো না। আমরা এই ইয়েটা মনে রাখলাম, পরবর্তীতে আলোচনার একটু সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে আপনাদের প্রশ্ন একটি আসবে, এই যে দুষ্প্রাপ্যতা, অপ্রতুলতা, পছন্দের সমস্যা নিয়ে আসে, বা মানুষের মৌলিক পছন্দ, মৌলিক সমস্যাগুলো কি কি, চিত্র সহ আলোচনা করুন। এখান থেকে আপনাদের একটা প্রশ্ন আসবেই আসবে, দিবি। তো অতএব এই প্রশ্নটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের যে মৌলিক, মানুষের যে মৌলিক তিনটি সমস্যা বা তিনটি প্রশ্ন, অর্থনীতিতে যে তিনটি মৌলিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো কি কি, এখান থেকে প্রশ্ন আসবে। যেমন এই যে দুষ্প্রাপ্যতা, অপ্রতুলতা, পছন্দের সমস্যা নিয়ে আসে, ব্যাখ্যা করো। আর এখানে আমাদের আর এরপরে আছে সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়। আর অর্থনীতির মুখোমুখি তিনটি মৌলিক প্রশ্ন, যে কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই একটা প্রশ্ন। আর এই যে সুযোগ ব্যয়, একটা যেটা দেখলাম, সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা, সুযোগ ব্যয় কি, সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা বা সুযোগ ব্যয়ের গুরুত্ব। আর এই যে এটা এটা দুষ্প্রাপ্যতা, অপ্রতুলতা, পছন্দের সমস্যা। দুষ্প্রাপ্যতা কি, পছন্দ কি, এই যে এই জিনিসগুলো আমাদের জানতে হবে, যে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা, পছন্দ, আর হচ্ছে নির্বাচন, এই তিনটা বিষয় আমাদের জানতে হবে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সুযোগ ব্যয় আসার সম্ভাবনা আছে, সুযোগ ব্যয় এই যাওয়ার কিন্তু কখনোই আসেনি, সুযোগ ব্যয় আসার সম্ভাবনা রয়েছে। আর আমাদের রয়েছে যে এই প্রশ্নটা এসেছিল আর কি, যে অর্থনীতির মুখোমুখি তিনটি মৌলিক প্রশ্ন কি কি, চিত্র সহকারে ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। তো এই দুইটা প্রশ্ন যদি আমরা দেখি, আমার বিশ্বাস আপনারা একটা প্রশ্ন পাবেন পাবেন পাবেন। অর্থাৎ আমরা এখানে তিনটা টপিক আলোচনা করব আজকে। তিনটা টপিকের মধ্যে একটি টপিক থেকে আমাদের আসবে, এটা আপনারা মাথায় রাখেন। তো একটা হচ্ছে, প্রথমে এটা যেটা আলোচনা করি, যে দুষ্প্রাপ্যতা ও অপ্রতুলতা পছন্দের সমস্যা নিয়ে আসে। তাহলে এখানে আমাদের সমাজবোধ দেখুন, একটু একটু খেয়াল করুন, এখানে যেটা লেখা আছে, সমাজবোধে মানুষের জীবনে অসংখ্য অর্থনৈতিক সমস্যা বিদ্যমান, অর্থাৎ মানুষের এই অভাব অগণিত ও সীমাহীন। কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত, যেটা আমরা সংজ্ঞার মধ্যে দেখলাম, সীমিত সম্পদ এবং অপ্রচুর তথা দুষ্প্রাপ্য ও অপ্রতুল। এখানে অর্থনীতিতে কিছু ভাষা রয়েছে, সেই ভাষাগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যে সম্পদের অভাব পূরণের সম্পদ সীমিত, সীমিত ও অপ্রচুর একই কথাই, তাই না? তথা দুষ্প্রাপ্য ও অপ্রতুল একই কথাই। তাহলে সীমিত যেটা, সেটা অপ্রচুর, সীমিত বলতে অল্প, অপ্রচুর মানে কি প্রচুর না, অল্প। দুষ্প্রাপ্য বলতে যেটা পাওয়া কম যায়, দুষ্প্রাপ্য মানে অল্প। অপ্রতুল মানে কি যেটা বেশি না, কম। মানে এই চারটা শব্দই একই অর্থে ব্যবহার হচ্ছে। আচ্ছা, তাহলে এই শব্দগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সবগুলো ব্যবহার করবো তা না, আমরা যে কোনো দুই একটি শব্দ ব্যবহার করবো, এবং একটু এই শব্দগুলো বেশি ব্যবহার হয় আর কি। এই দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সীমাহীন বা অসীম অভাব পূরণে করতে মানুষের বিভিন্ন অভাবের মধ্যে বাছাই বা নির্বাচন করতে হয়। অতএব মানুষের অর্থনৈতিক সমস্যার মূলে ক দুষ্প্রাপ্যতা, খ পছন্দ, গ নির্বাচন। এই তিনটি সমস্যায় মানব জীবনে অর্থনৈতিক সমস্যার কেন্দ্রস্থলে অবস্থান করে। তাহলে এই তিনটি বিষয় আমাদের জানতে হবে, দুষ্প্রাপ্যতা, পছন্দ
এবং নির্বাচন কি, এই বিষয়টা একটু আমরা একটু এখানে আলোচনা করব। স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা, এই বিষয়টা আমরা তো বুঝতেই পারছি যে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা কি। দুষ্প্রাপ্যতা বলতে যে আমাদের অভাব পূরণের জন্য সম্পদ সীমিত, এটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। এটা এখন আপনাকে ঘুরিয়ে পেয়েছে দুই এক লাইন বাড়ি লিখতে হবে, ঠিক আছে। স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা, স্বল্পতা কিসের? আমাদের অভাব মোচনের জন্য যে সম্পদ রয়েছে সেই সম্পদের স্বল্পতা রয়েছে। সে তাহলে স্বল্পতা বলতে ওই সম্পদকেই বোঝানো হচ্ছে, যে যে সম্পদ আমাদের অভাব মোচন করে সেই সম্পদের পরিমাণ কম, এটা হচ্ছে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। এটাই আপনাকে ঘুরে পেয়েছে দুই এক লাইন লিখতে হবে, জাস্ট ওই সম্পদকেই আপনি যেন মিন করেন। তাহলে এখানে যেটা বলা আছে যে মানব জীবনের অভাব অসীম হলেও এই অভাব পূরণের সম্পদ খুবই সীমিত, মানে এই সম্পদকে টার্গেট করা হয়েছে যে সীমিত, খুবই সীমিত। এই সীমিত সম্পদের বিষয়টি বোঝানোর জন্য মূলত দুষ্প্রাপ্য ধারণাটি উদ্ভব হয়েছে। মানুষের জীবনে অভাব অসীম, অভাবের শেষ নেই, কিন্তু অভাব পূরণের সম্পদ খুবই অপ্রচুর। দেখুন ওই ভাষাগুলো আমরা বিভিন্ন রকম ভাবে শব্দগুলো প্রয়োগ করেছি। অপ্রচুর, প্রয়োজনের তুলনায় সম্পদের এরূপ অপ্রচুর যোগানকে দুষ্প্রাপ্য সম্পদ বলে। ব্যক্তির ন্যায় সমাজে চাহিদার তুলনায় সম্পদের যোগান পরিমাণ অপ্রচুর, মানে এটা সব বলা আছে, মানে সম্পদ যে অপ্রচুর সেটা এখানে ফুটে তোলা হয়েছে মোট কথা। তাহলে এখানে আমরা যদি একটু সংক্ষিপ্ত আকারে লিখি, আপনাদের কাছে যদি কাগজ কলম থাকে একটু লিখে নেবেন। তাহলে অপ্রচুর বলতে এখানে সম্পদের আলোচনা করে লিখবো, আমরা সম্পদ লিখবো, মানে সম্পদ অপ্রচুর। তাহলে স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা বলতে আমরা সম্পদকেই বুঝিয়েছি। আর পছন্দের এটা কি একটু দেখুন, খেয়াল করুন যে অর্থনীতি পছন্দ সংক্রান্ত সমস্যা একটি মৌলিক সমস্যা। পছন্দ সংক্রান্ত সমস্যা অধ্যাপক এত 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 অনেক কিছু বলা আছে, এটা লেখার দরকারই নেই, এটা জানার জন্য এমনি। তো সঠিক পছন্দ করার কলা কৌশল বিবেচিত হয়, তাহলে অর্থনীতি প্রত্যেকের নিজ নিজ ইচ্ছা বা উদ্দেশ্য রয়েছে, সেই ইচ্ছা উদ্দেশ্য পূরণের জন্য যে পছন্দ কার্যক্রম পরিচালিত হয় তার সঠিক পছন্দ। মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত, অন্যদিকে এই সীমিত সম্পদ আবার বিকল্প ব্যবহারযোগ্য। এই সম্পদ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়, যেমন একখণ্ড জমিতে পাট এবং আখ আলাদা আলাদাভাবে উৎপাদন করা যায়, কিন্তু একসাথে দুইটি ফসল উৎপাদন করা যায় না। উৎপাদনকারী যদি পাট উৎপাদন করে তবে তাকে আখ উৎপাদন ত্যাগ করতে হয়, আর যদি আখ উৎপাদন করে তবে তাকে পাট উৎপাদন ত্যাগ করতে হয়। এক্ষেত্রে উৎপাদনকারী ধান এবং পাটের উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে তার সঠিক পছন্দ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়। তার সীমিত সম্পদ দ্বারা যখন মানুষ অসীম অভাব মোকাবেলা করে, তখনই উৎপাদনকারী বা সমাজের নিকট একটি মুখ্য সমস্যা হয়ে দাঁড়ায় পছন্দের সমস্যা। সমস্যা তথা মৌলিক সমস্যা হলো বাছাই বা নির্বাচন সমস্যা। তাহলে এখানে বিষয়টা পছন্দ বলতে আমরা আমাদের কোন অভাবটা আমরা আগে মোচন করব। আপনার কাছে টাকা রয়েছে, আপনি মাসিক স্যালারি পান ১,০০,০০০ টাকা। ১,০০,০০০ টাকা স্যালারি পান, ১,০০,০০০ টাকার বাসা ভাড়া সবকিছু আপনাকে দিয়ে দেয়, তারপরে দেখা যাচ্ছে যে একটু টানটান অবস্থা হয়। তাহলে আপনার মেয়ে চাইছে ল্যাপটপ, আপনার ছেলেও চাইছে ল্যাপটপ। এখন আপনাকে কাকে আগে কিনে দিবেন? এই যে পছন্দটা, আপনি কাকে আগে এই ল্যাপটপটা কিনে দিবেন, এই পছন্দটা এখানে আপনার করতে হবে, চয়েসটা করতে হবে, যার প্রয়োজনটা বেশি। ঠিক এখানে যেটা বলা রয়েছে যে আমাদের একখণ্ড জমিতে একই সাথে আমরা দুইটি ফসল উৎপাদন করতে পারি না। যদি ধান উৎপাদন করি তাহলে পাট উৎপাদন করতে পারবো না, যদি পাট উৎপাদন করি তাহলে ধান উৎপাদন করতে পারবো না। তাহলে আমাদের কোনটি প্রয়োজন? ভাতের চালের প্রয়োজন না আমাদের পাটের প্রয়োজন? কোনটি প্রয়োজন? যেটি প্রয়োজন সেটি আমরা এখানে আমরা রোপণ করবো, তাই না? সেটি আমরা চাষ করব। তাহলে এই মানে এই প্রোডাক্টটা চয়েস করাটাই হচ্ছে আমাদের এখানে এটা সমস্যাটা হয়ে যায় অর্থনীতিতে, যে কোনটা আমরা লাগাবো। যে আমরা একটা লাগাতে গিয়ে যেহেতু আরেকটা হারাচ্ছি, আরেকটা উৎপাদন হারাচ্ছি। এটা থেকে পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা আলোচনা হবে সেটা হচ্ছে অর্থনীতিতে সুযোগ ব্যয়। হ্যাঁ, একটি দ্রব্য উৎপাদন করতে গিয়ে আরেকটি দ্রব্যর যে উৎপাদন আমরা হারাই বা উৎপাদন করতে পারি না, এটার নাম হচ্ছে সুযোগ ব্যয়। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা দেখব। থেকে পছন্দের সমস্যাটা ঠিক একই রকম, থেকে যে একটা দুটি বিকল্প থেকে যে বিকল্পটি আমাদের কাছে অধিকতর গ্রহণযোগ্য বা অধিকতর চাহিদা সম্পন্ন, সেটা আমরা এখানে নির্বাচন করব, সরি পছন্দ করব। তারপরে এখানে একই রকম আছে সিলেকশন বা নির্বাচন।
তাহলে মানব জীবনে এই নির্বাচনের কথা কি বলা আছে এখানে? আবার এখানে মানব জীবনের অন্যতম প্রধান, মানুষের জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণে সম্পদ খুবই সীমিত, ফলে মানুষের পক্ষে সীমিত সম্পদ দ্বারা সকল অভাব পূরণ করা সম্ভব হয় না। তাই অভাবের তীব্রতা অনুযায়ী অভাবসমূহ সাজাতে হয় এবং অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় অভাব আপাত পরিহার করে অতি জরুরি অভাব প্রথমে পূরণ করতে হয়। একে বলে বাছাই বা নির্বাচন সমস্যা। মানে কোন অভাব আপনার প্রায়োরিটি পাবে, সেই প্রায়োরিটির ভিত্তিতে অভাবটাকে আমরা সিলেকশন করব, যে এই অভাব আগে মোচন করবো, তবে এই অভাব আগে মোচন করবো, এইরকম বিষয়। তাহলে অভাবগুলো আমরা বিভিন্ন গ্রেডে বা আমাদের প্রায়োরিটি ভিত্তিতে যে অভাবগুলো সাজাইবো, এটাই হচ্ছে আমাদের নির্বাচনের সমস্যা। অভাব নির্বাচন করা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। যদি অভাব নির্বাচন সঠিকভাবে না করতে পারি, তাহলে আমাদের অর্থাৎ কোন অভাব আমাদের মোচন করা আগে জরুরি, এটা হচ্ছে আমাদের কাছে নির্বাচন। এটা অভাবের বিভিন্ন অভাবের মধ্যে থেকে আমাদের এটা নির্বাচন করতে, বিভিন্ন অভাবের মধ্যে থেকে কোন একটা অভাবকে প্রায়োরিটি ভিত্তিতে গ্রহণ করাটাই হচ্ছে নির্বাচন করা। তাহলে বিভিন্ন অভাবের মধ্যে থেকে এটা নির্বাচন। আর এটা অভাব উপকরণ। আর পছন্দটা কি? পছন্দটা হচ্ছে অভাব মেটানোর জন্য যে উপকরণ আমাদের দরকার, সেই উপকরণটা আমাদের পছন্দ করব, কোন উপকরণটা আমাদের দরকার, এটা পছন্দের সমস্যা। আর দুষ্প্রাপ্যতা হচ্ছে আমাদের সম্পদের সমস্যা, সম্পদের দুষ্প্রাপ্যতাকে বোঝায়। এই তিনটা বিষয় একটু শুধু মাথায় রাখবেন। এটা ঘুরে পেঁচে দিতে পারে, যে অর্থনীতিতে এই প্রশ্নটা বিভিন্ন ভাবে ঘুরে পেঁচে দিতে পারে। হ্যাঁ, যে দুষ্প্রাপ্যতা বা অপতুলতা পছন্দের সমস্যা নিয়ে আসে, মানে আপনার আমার সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ পছন্দের সমস্যা নিয়ে আসে, মানে পছন্দ আমরা চয়েস করতে পারি না, আমাদের চয়েসের সমস্যা নিয়ে আসে। যখন সম্পদ অনেক থাকবে, আপনার কাছে হিউজ পরিমাণ টাকা থাকবে, তখন তার চয়েস নাই, সব অভাবে একবারে মোচন হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আসলে তো ওইরকম কারো ব্যক্তি জীবন ওইরকম হতে পারে না, তাই না? যে অভাব থাকবে, তাহলে অভাব থাকলে আমাদের এরকম পছন্দের সমস্যা থাকবে। এই একটা বিষয় আমাদের এবার আসার সম্ভাবনা রয়েছে। আরেকটা হচ্ছে যে অর্থনীতির সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা, একটি দ্রব্য উৎপাদন করতে আরেকটি দ্রব্য আমরা কি করি, এই প্রশ্নটা এখানে অ্যাড করা হয় নাই, না হয় যে সুযোগ ব্যয়, এটা অ্যাড করা হয় নাই, আমি এটা অ্যাড করে দেব আপনাদের। যে সুযোগ ব্যয় কি বা সুযোগ ব্যয়ের গুরুত্ব আলোচনা করুন, বা সুযোগ ব্যয় কি, সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা আলোচনা করুন। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তিনটা প্রশ্নের মধ্যে আপনাদের থাকবেই। তাহলে অর্থনীতিতে সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব কি? সুযোগ ব্যয় হচ্ছে যে বিষয়টা আগে আলোচনা করলাম আমরা, পছন্দের সমস্যা। যেমন হচ্ছে আমরা ১ খণ্ড জমিতে আমরা ধান আবাদ করতে পারি, আবার পাটও আবাদ করতে পারি। যদি ধান আমরা আবাদ করি, ধান আর হচ্ছে পাট, আমরা পাট আবাদ করি, ধান আর পাট যদি আবাদ করি আমরা, তাহলে এই ধান পাট আবাদ করার ক্ষেত্রে কিন্তু খেয়াল করুন, এখানে আমরা যদি এই জমিতে ধান আবাদ করি, তাহলে আমরা পাট আবাদ করতে পারবো না। যদি পাট আবাদ করি, তাহলে ধান আবাদ করতে পারবো না, তাই না? এরকম বিষয়। তাহলে এই যে ধান আবাদ করার ফলে, যদি ধান আবাদ করি ১০০ মণ ধান হবে, পাট আবাদ করলে আমাদের ধরুন আমাদের ৮০ মণ পাট হবে। তাহলে যদি ধান উৎপাদন করি, তাহলে ৮০ মণ পাট পাবো না। আর যদি ৮০ মণ পাট পেতে চাই, তাহলে ১০০ মণ ধান পাবো না। বিষয়টা এইরকম, একটি লাগালে আরেকটি পাবো না, তাই না? এটা তো একবার কমন একটা বিষয়। তাহলে এই যে প্রোডাক্ট, মানে ধান যদি আমরা লাগাই, তাহলে পাট উৎপাদন করতে পারছি না। এই যে পাটের যে সুযোগটা আমরা হারাচ্ছি, পাট উৎপাদনের যে সুযোগটা ছিল, ৮০ মণ পাট পাওয়ার যে সুযোগ ছিল, ধান উৎপাদন করলে তো সেটা পাচ্ছি না, হারালাম। এটার নাম হচ্ছে সুযোগ ব্যয়। একটি দ্রব্য উৎপাদন করলে অপর দ্রব্য উৎপাদনের যে সুযোগটা আমরা হারালাম, এটার নাম হচ্ছে সুযোগ ব্যয়, সহজ কথায়। তাহলে আমরা এখানে যেটা বলা আছে সুযোগ ব্যয়, দেখুন যে একটি দ্রব্য উৎপাদনের জন্য পরবর্তী দক্ষতা সম্পন্ন বিকল্প দ্রব্য যে পরিমাণ ত্যাগ করা হয়, তারই দ্বারা পরিমাণকৃত উৎপাদনের ব্যয়কে সুযোগ ব্যয় বলে। এটা সাহিত্যের ভাষা, বই পুস্তক ভাষায় বলা আছে। এখানে আপনি স্বাভাবিকভাবে সহজ সরল ভাবে লিখবেন যে একটি দ্রব্য উৎপাদন করতে, কোন একটি দ্রব্য উৎপাদন করতে
অপর দ্রব্য উৎপাদনের যে দুইটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্য উৎপাদন করতে অপর দ্রব্যের যে উৎপাদন আমরা ত্যাগ করি বা হারাই তার নাম হচ্ছে সুযোগ ব্যয়। শেষ, ক্লিয়ার। এই কথাই এখানে আবার লেখা আছে, অর্থনীতি 5 মণ ধানের এগুলা সব কাহিনী বলা আছে যে এটা যদি আমরা ধান উৎপাদন করি তাহলে পাট উৎপাদন করতে পারবো না, পাট উৎপাদন করে ধান উৎপাদন করতে পারবো না, এই একই কথাই বলা আছে এখানে। এটা পড়লাম না, সময় চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে এখানে চিত্রটা দিতে হতো, চিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, একই উপাদান ভিন্ন ভিন্ন দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হতে পারে। উৎপাদনের জন্য আর্থিক ব্যয় নির্দিষ্ট থেকে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য ত্যাগকৃত অপর দ্রব্য উৎপাদনের পরিমাণই হলো প্রথমোক্ত দ্রব্য উৎপাদনের সুযোগ ব্যয়। মানে ওই কথাটাই ঘুরে পেয়েছে, বিভিন্নভাবে লেখা আছে। তাহলে সুযোগ ব্যয় কি এবং সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা আমাদের জানা প্রয়োজন। এটা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু বারবার বললাম সুযোগ ব্যয় কখন আসলে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অর্থনীতিতে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সুযোগ ব্যয়। তো অপরচুনিটি কস্ট, আমি আগে বাংলা এবং ইংরেজি একসাথে ছিল, সে ইংরেজিটা আমি উঠাই দিয়েছি। ইংরেজিটা আমি উঠাই দিয়েছি, তো শুধু বাংলা লিখেছে যাতে আপনাদের এটা প্রিন্টিং কস্টটা একটু কম পড়ে। আচ্ছা, তো এখানে আমাদের অর্থনীতির সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা কি? সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা হচ্ছে মানে সুযোগ ব্যয়ের গুরুত্ব, উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ। আমরা দুইটি দ্রব্যের মধ্যে আমরা কোন দ্রব্য উৎপাদন করব সেই দ্রব্যটা আমরা গ্রহণ করতে পারি সুযোগ ব্যয়ের থাকার কারণে। সুযোগ ব্যয়টা হলো অবশ্যই দুইটির মধ্যে, দুইটি এ এবং বি, এরকম দুইটি প্রোডাক্ট, ধান পাট হতে পারে, আমাদের ধান আখ হতে পারে, পাট সরিষা হতে পারে, এইরকম বিভিন্ন রকম প্রোডাক্ট যে আমরা উৎপাদন করি, এইরকম উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমরা বিভিন্ন রকম যে দ্রব্য আছে তার মধ্যে থেকে কোন দ্রব্য উৎপাদন করবো সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি সুযোগ ব্যয় দ্বারা। ব্যক্তিগত পছন্দের নির্বাচন, সামাজিক পছন্দের নির্বাচন, আমাদের ব্যক্তিগত পছন্দের নির্বাচন করতে পারি, সামাজিক পছন্দ আমাদের সমাজে কোনটা গ্রহণযোগ্য হবে। আমাদের এলাকায়, যেমন আমাদের এলাকায় হয় আলু উৎপাদন, আমার এলাকায় আলু উৎপাদন হয়, তাহলে আমার এলাকায় কিন্তু আমি যদি অন্য এলাকায় যেমন অনেক কিছু আমার এলাকায় কোনো কিছু উৎপাদন হতে পারে, সেটা যদি আমি আমার এলাকায় লাগাই তাহলে কিন্তু হবে না। ভুট্টার চাষ যদি করি তাহলে কিন্তু হবে না, বা বাজারে কিন্তু আমি সেরকম দাম পাবো না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে যেটা বলা আছে যে সামাজিক পছন্দের নির্বাচন, একজন শ্রমিকের মজুরি কত হবে তা জানতে আমাদের একটা প্রয়োজন আছে। উৎপাদনে উপাদান সময় কাম্য বিলি বন্টন নির্ধারণ, তারপরে আছে প্রকাশিত। দেখুন এখানে আমি বলছি, তো আপনাদের কোনো কিছু বলার থাকলে বা ভালো কিছু বলতে পারলে অবশ্যই বলবেন, বা কোনো কিছু জানার থাকলেও বলবেন। হ্যাঁ, প্রকাশিত ব্যয় বা অপ্রকাশিত ব্যয় নির্ণয়, সমজাতীয় অভাবের গুরুত্ব নির্ধারণ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। তো এখানে আমাদের 8টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করব। সুযোগ ব্যয় যে গুরুত্বের জন্য 5টা পয়েন্ট এখানে দেওয়ার, প্রথম 4-5টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করব আমরা। তো এই সুযোগ ব্যয়ের এটা আমাদের আসার সম্ভাবনা রয়েছে। এখানে আমাদের অবশ্যই চিত্র দিতে হতো, এটি চিত্রটা আমি দিইনি আপনাদের, এটা আমি চিত্র পাঠিয়ে দেব। চিত্রটা সার্ভ করছি, এটা সবগুলো সাবজেক্ট কভার করতে গিয়ে একটু খুবই ইয়ের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, আর এই যে অর্থনীতির মুখোমুখি তিনটি মৌলিক প্রশ্ন, বা অর্থনীতির মুখোমুখি বা অর্থনীতির 3টি মৌলিক প্রশ্ন কি কি, এটা আমাদের আসতে। অর্থনীতির 3টি মৌলিক প্রশ্ন কি কি, চিত্র সহ ব্যাখ্যা করুন, বা এরকম থাকতে পারে আমাদের। তো এই 3টা প্রশ্নের মধ্যে অবশ্যই কিন্তু আসবে, মানে আমার একটা বিশ্বাস, এতদিনের যে এক্সপিরিয়েন্স, এই 3টা প্রশ্নের মধ্যে আসবে। এই অধ্যায়টাকে আমরা 3টা ভাগে ভাগ করব, এই অধ্যায়টাকে। আচ্ছা, তো অর্থনীতির মুখোমুখি 3টি মৌলিক প্রশ্ন হচ্ছে কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এটা কে করেছে? অর্থনীতিবিদ অধ্যাপক পল স্যামুয়েলসন। যে স্বল্পতা ও পছন্দের সংক্রান্ত সমস্যার প্রেক্ষিতে স্বল্পতা সম্পদের স্বল্পতা, পছন্দ বলতে আমাদের অভাব কোন অভাব আমরা মোচন করব, এইরকম এই সংক্রান্ত সমস্যার প্রেক্ষিতে অধ্যাপক পল স্যামুয়েলসনের মতে যে কোনো সমাজের মৌলিক বা কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা হলো 3টি। কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই 3টি প্রশ্ন ইজি আছে, আপনার মনে রাখার জন্য সহজ হবে, কিন্তু চিত্র সজ্জ দিলে আপনাদের কাছে একটু হয়তোবা একটু বিরক্তি ভাব লাগবে। হ্যাঁ, তো
তাহলে কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। তো প্রথমে আমরা এগুলা একটু ব্যাখ্যা যদি আমরা দেখি, যে এই প্রশ্ন এটার মাঝে কিন্তু আমরা পয়েন্টটা আমরা বুঝতে পারতেছি কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে। তাহলে আপনার আমার অভাব অসীম, এই অভাব অসীমের মধ্যে কিন্তু সবগুলি প্রোডাক্ট আমরা উৎপাদন করতে পারবো না, সম্ভব না। আপনার আমার যে অভাবটা রয়েছে সেই অভাবের প্রায়োরিটির ভিত্তিতে আমরা দ্রব্য সামগ্রী নির্ধারণ করব যে কোনটা আমাদের দরকার, কোন দ্রব্যটা আমাদের বেশি দরকার। আমাদের রুটির বেশি দরকার, না চালের বেশি দরকার, না গমের দরকার, না ময়দার দরকার, না কোনটির দরকার, না মাছ মাংস কিসের দরকার, সেটি আমাদের আগে উৎপাদন করব আমরা। এখানে বলা আছে মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের উপকরণ সীমিত। আপনি যেখানেই যান অর্থনীতিতে এই কাহিনীটা থাকবেই, যেটা এই লাইনটা এবং কমন একটি ডায়লগ, এটা অর্থনীতির সাবজেক্টের কমন ডায়লগ। মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের উপকরণ সসীম বা সীমিত, এভাবে আপনি লিখতে পারেন, বা দুষ্প্রাপ্য। তো এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কিছু কিছু ট্রাম বা কথা আছে যেগুলা লিখলে স্যার তখন বুঝতে পারবে না ভালো বা পড়ছে বা এরকম কিছু কিছু শব্দ। আর আপনি আপনার মতো করে যখন দিতে যাবেন ঠিকই আছে, ভাষা ইউজ করবেন ওগুলো, অর্থাৎ লেখছে নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে মার্কস একটু উল্টাপাল্টা হয়েছে বা পাচ্ছেন না, তখন একটু সমস্যা হয়ে যায়। তবে এই কিছু কিছু শব্দ আপনাদের, এই ট্রামস বা শব্দ কিছু মনে রাখতে হবে আমাদের, যে এখানে আমরা এই শব্দগুলো ইউজ করব, সসীম, অসীম, দুষ্প্রাপ্য, এই ধরনের কথাগুলো আমরা ইউজ করব। আচ্ছা, কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে? মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের উপকরণ সসীম। তাই সব অভাব একসঙ্গে পূরণ করা সম্ভব হয় না। এ কারণে বিভিন্ন অভাবের গুরুত্ব অনুসারে বাছাই করতে হয় এবং কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে, কি পরিমাণ উৎপাদন করা হবে তা নির্ধারণ করতে হয়। আচ্ছা, তার মানে এই বিষয়টাই এখানে চিত্রের সাহায্য দেখানো হয়েছে। চিত্রটা আপনার কাছে বিরক্ত লাগতে পারে, তো বিরক্তির কোনো কারণ নাই, একটু যদি বুঝে পড়েন। আর চিত্রটা একটু মনে রাখার বিষয় আছে। আর কি বলবো, যাই হোক, যেহেতু চিত্র সহকারে যদি বলে উল্লেখ থাকে তাহলে তো চিত্র দিতেই হবে। আর চিত্র সহকারে যদি না থাকে তাহলে আপনি এইটুকু দিলেই হবে, মানে সহজ, এটা আর কি, সহজে দিতে পারবেন। তাহলে কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে, যেটা আমাদের, যে দ্রব্যটা আমাদের প্রায়োরিটিতে পছন্দের ১ নম্বর তালিকায় থাকবে সেই দ্রব্যটা আমরা উৎপাদন করবো, সহজ কথায়। এটা যদি চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করি। আচ্ছা, এখানে বলা আছে যে সীমিত উপকরণ কোন কোন দ্রব্য উৎপাদনে নিয়োগ হবে এবং কি পরিমাণে উৎপাদন হবে তা নির্ধারণ হলো প্রধান অর্থনৈতিক মৌলিক সমস্যা। আমরা যখন এই কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন করা হবে এটা যদি দেখি চিত্রে, এই অর্থনীতিতে হচ্ছে আপনার এই যেটা লম্ব এবং ভূমি অক্ষে OX এবং OY, এই দুটো অক্ষ আমাদের থাকবে। এটা হচ্ছে লম্ব অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ। এদিকে আমাদের এই দুটো অক্ষ থাকবে, OX এবং Y। এটা মনে রাখবো, যতগুলো চিত্র আছে সবগুলো চিত্র একই কাহিনী। তো আমরা এখানে দুটো অক্ষ নিয়েছি, একটা OX এবং Y অক্ষ। তো এদিকে আমাদের X দ্রব্য, এদিকে হচ্ছে আমাদের Y দ্রব্য। কোন দ্রব্য আমরা উৎপাদন করব সেটা আমাদের অভাবের তীব্রতা অনুযায়ী সেটা নির্ধারণ হবে, তাই না? যে কি কি দ্রব্য সামগ্রী উৎপাদন হবে, কোন দ্রব্য সামগ্রী উৎপাদন হবে, সেই জিনিসটা আমরা এখানে দেখব, যে আমরা Y দ্রব্য উৎপাদন করব না X দ্রব্য উৎপাদন করব। তো এখানে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সালাম বলছিলাম। হ্যাঁ, জি সালাম ভাই। আপনি সেকেন্ড পার্টের জন্য না? আচ্ছা, আমি সেকেন্ড পার্টে শুরু হয়নি, আমি লিঙ্ক দিয়ে রাখছি, আপনি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। জি জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। একটু দাঁড়ান, আচ্ছা। আপনি আপনি বিশ্বাস করুন, আপনি প্রত্যেক দিন এই এই ক্লাসগুলো যদি আপনি শুনেন, আমার বিশ্বাস যে আপনাদের অবশ্যই ভালো কিছু একটা হবে। কিন্তু এর জি, ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাসে আছে তো? হ্যাঁ, জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, শীত,
হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাবো, ক্লাসে দেখাবো। আচ্ছা 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 আচ্ছা, আমরা একটু দিয়ে রাখেন, মেসেজ দিয়ে রাখেন, তাহলে হবে। হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা, আমরা আচ্ছা দেখুন, এখানে আপনারা একটু রেগুলার হওয়ার চেষ্টা করেন, তাহলে সবগুলো একটু ভালো হয়, মানে এগুলা আলোচনা করতে ভালো হয় একটু। আর বিশ্বাস করুন, এখানে প্রথম 8-10টা ক্লাস যদি আমরা একটু রেগুলার হতে পারি, ওই 8-10টা ক্লাসের মধ্যেই থাকবে, মানে প্রশ্ন অনেক থাকে। প্রথম দিকের অধ্যায়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে প্রশ্ন থাকবেই। হ্যাঁ, তো এই 8-10টা ক্লাস একটু আমরা যদি ভালো মতো করতে পারি, তাহলে আমরা অনেক প্রশ্ন, প্রায় 4 থেকে 5টা প্রশ্ন কোন পাওয়ার ইয়ে থাকে আর কি। আচ্ছা, এখানে আমরা দুইটি দ্রব্য আছে, একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা হচ্ছে ওয়াই দ্রব্য। তো কোন দ্রব্য সামগ্রী উৎপাদন করব, ওয়াই না এক্স, সেটা আমরা এই চিত্র দ্বারা আমরা ফুটিয়ে তুলব আর কি। তো চিত্রগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এটা কিন্তু একটু টাফ ব্যাপার। অর্থনীতিতে এই বিষয়টা একটু অনেক টাফ, এই চিত্রটা মনে রাখা এটা। তো আমি যেহেতু আপনাদের শিওর দিচ্ছি যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, এখন যেভাবে হোক এই প্রশ্ন আপনার, এই চিত্রটাগুলো আপনার একটু মনে রাখতে হবে। অনেক প্রশ্ন আছে, আমি তো বলিনি যে এই প্রশ্ন থাকবে বা এই প্রশ্ন নিয়ে আছে, এই প্রশ্নতে বেশি গুরুত্ব দিচ্ছি, অতএব আপনাদের এটা মনে রাখতে হবে। আর আগে যেটা দেখালাম সুযোগ পেয়ে, ওটার চিত্র একটা আছে, ওই চিত্রটা এখন সারা পড়েছে মেবি, ওই চিত্রটা আমি আপনাদের দিব। তো যে প্রশ্নগুলো বলবো ইম্পর্টেন্ট, ওই প্রশ্নগুলাই দেখবেন। রেজাল্ট খারাপ হবে বা কোনটা হবে সেটা দেখবো আমি পরীক্ষায়, আমি দেখবো ইনশাল্লাহ। তো এটা বা আমাকে আপনি বলবেন যে প্রশ্ন কেমন পড়ুন না। তো এখানে একটু খেয়াল করুন যে চিত্রতে, এই চিত্রটা একটু ছোট বলে লেখা ছোট হয়ে যায়, তাই না? চিত্রে এ বি উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে এ এবং এই যে কার্ভ রেখা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা, যে এ এবং বি, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। হ্যাঁ, চিত্রে ওএক্স অক্ষে এক্স দ্রব্যের উৎপাদন, এই ওএক্স অক্ষে এক্স দ্রব্যের উৎপাদন, আর ওয়াই অক্ষে ওয়াই অক্ষে ওয়াই দ্রব্যের উৎপাদন নির্দেশিত। উপকরণের সবটাই এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হলে, মানে আমাদের কাছে এই চিত্রগুলোর সাথে আমরা অনেক সময় মিলাতে পারি না, যে আমরা ভুল ব্যাখ্যা বা ব্যাখ্যাগুলো বুঝতে পারি না, যার কারণে আমাদের সমস্যা হতে পারে। তো জিনিসটা এইরকম দেখুন, আমরা এই জমিতে, এটা যদি আমাদের জমি হয়, একটা জমির উদাহরণ দিচ্ছি, তাহলে আমরা বুঝতে সব, যে এখানে বলা আছে উপকরণের সবটাই, এখানে যদি আমরা এক্স দ্রব্য উৎপাদন করি, মানে এক্স সমান ধরুন ধান, এক্স দ্রব্য বলতে ধান ধরলাম আমরা, আর ওয়াই দ্রব্য বলতে আমরা পাট ধরলাম, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে এক্স ওয়াই জেড এগুলা যদি আনি, তাহলে আমাদের মাথা গরম হয়ে যাবে। তো
আমরা আনবো এক্স ওয়াই, কিন্তু আমরা ধান এবং পাট দিয়ে বুঝি, তাহলে আমাদের জন্য সহজ হবে। এখানে বলা হচ্ছে উপকরণের সবটাই এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হলে অবি পরিমাণ দ্রব্য উৎপাদন হবে। বিষয়টা কিরকম, যে আমরা এক্স দ্রব্য যদি উৎপাদন করতে মানে ধান উৎপাদন করতে চাই, তাহলে আমরা এই জমিতে যতটুকু পরিমাণ সার দেওয়া দরকার সবটুকু সার আমরা সেখানে প্রয়োগ করব, যতটুকু প্রযুক্তি ব্যবহার করার কথা সবগুলো প্রযুক্তি ব্যবহার করব, যতটুকু ম্যান পাওয়ার ব্যবহার করার কথা সবগুলো ব্যবহার করব। মানে সবকিছু উপাদান যদি আমরা সঠিক মতো 100% ইউজ করে যদি আমরা এক্স দ্রব্য মানে ধান উৎপাদন করি, মানে এই এক্স দ্রব্য উৎপাদন করি, তাহলে আমাদের উৎপাদন হবে কতদূর পর্যন্ত, এখান থেকে এদূর পর্যন্ত, মানে ও ও থেকে বি পর্যন্ত উৎপাদন করতে পারবো। এর বেশি আমরা উৎপাদন করতে পারবো না। যতই আমরা উৎপাদন করি না, মানে যতই সেখানে উপকরণ আমরা আরো ঢালে দেই না কেন, এর বেশি উৎপাদন করতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, মানে বিষয়টা এটাই বোঝাচ্ছে যে আমরা এখানে যতই কিছু দেই না কেন, আমরা এই বি পর্যন্ত ধরুন 100 মন ধান উৎপাদন করতে 100 মন ধান উৎপাদন করতে পারবো, আর এর বেশি উৎপাদন করতে পারবো না। এই কথাটা এখানে বোঝানো হয়েছে যে উপকরণের সবটাই এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হলে আমরা অবি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবো, মানে 100 মন ধান উৎপাদন করতে পারবো। আবার উৎপাদনের সবটাই ওয়াই দ্রব্য উৎপাদনে নিয়োগ করলে ওয়ে পরিমাণ দ্রব্য উৎপাদন হবে। মানে একই কথায় যদি আমরা এক্স দ্রব্য ওয়াই দ্রব্যের ক্ষেত্রে ধরি, যে আমরা সকল ধরনের উৎপাদনের উপকরণ হচ্ছে কয়টি, 4টি। সবগুলো উপকরণ, সেখানে প্রযুক্তি, সেখানে ম্যান পাওয়ার, সেখানে হচ্ছে জমির যে হচ্ছে সার ইত্যাদি ইত্যাদি যদি আমরা ব্যবহার করি, তাহলে ওয়াই দ্রব্য কতদূর পর্যন্ত ব্যবহার করতে পারবো, এই ও এ পরিমাণ দ্রব্য, এই ওয়াই দিকে ও এ পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবো। এর বাইরে উৎপাদন সম্ভব না। এই যে উৎপাদন সম্ভাবনা রেখা ও এ, প্রথমে যেটা বললাম ও এ, লাল কালার নেই, কমলা কালার নেই, এই ও এ উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন সম্ভব না, এটা মাথায় রাখবেন। মানে সবটুকু দ্রব্য উৎপাদন যদি আমরা নিয়োগ করি সবটুকু উপকরণ, তাহলে ওয়াই দ্রব্য ও এ পরিমাণ উৎপাদন করতে পারবো এবং এক্স দ্রব্য ও বি পরিমাণ উৎপাদন করতে পারবো, এটা বলা আছে এখানে। আচ্ছা, আবার উৎপাদনের সবটাই ওয়াই দ্রব্য করে আমরা বলা হচ্ছে ওয়াই পরিমাণ এবি উৎপাদন সম্ভাবনা রেখার আমাদের এবি উৎপাদন সম্ভাবনা রেখার প্রথম দিন একটু কনসিডার করতে হবে। হ্যাঁ, একটু। ওয়ালাইকুম আসসালাম। জি 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 আপনি জি জি আপনি দিয়ে হোয়াটসঅ্যাপে একটু খালি নক দেন, আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওই লাস্টের নাম্বারটা শুনে নিয়ে তাহলেই হবে, লাস্টের দুটো নাম্বারটা। জি, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আচ্ছা ঠিক আছে, জি জি, শোনো, একটু কনসিডার করেন প্লিজ, প্রথম দিন একটু। আচ্ছা, তাহলে এখানে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। যদিও না বুঝেন তারপরে একটু বলবেন, আমি আবার বলবো, আবার বলবো, আবার বলবো। কোনো সমস্যা নেই। আর আমার বিশ্বাস যে আপনারা বুঝবেন, সহজে বুঝবেন। এখানে বুঝার মতো না বোঝার মতো কিছু নেই। কিন্তু আমাদের এই সময়ে এসে লেখা মানে এলা একটু ঝামেলা আরকি। তো যাই হোক, তাহলে এখানে আমরা দেখুন চিত্রটা অনুযায়ী যদি আমরা এটা একটু ব্যাখ্যা করি, তাহলে আমাদের কাছে সহজ লাগবে। বিষয়টা, চিত্রটা কিন্তু আমাদের কাছে খুব ভয়ের একটা বিষয়, কিন্তু আমাদের ভয় নাই। দেখুন, আমরা এই পর্যন্ত বুঝলাম যে আমরা সকল উপকরণ যদি আমরা জমিতে ব্যবহার করি, এক্স দ্রব্য ওবি পরিমাণ উৎপাদন করতে পারবো, আর ওয়াই দ্রব্য ও এ পর্যন্ত, এই ও থেকে এ পর্যন্ত উৎপাদন করতে পারবো। ওকে, এখন বলা আছে এবি উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো পর্যন্ত এক্স ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভাবনা, মানে এই উৎপাদন সম্ভাবনা রেখায় এই এ থেকে শুরু এ বি, এই কার্ভ যে রেখাটা, এর যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে উৎপাদন সম্ভব, এই বিন্দুতে সম্ভব, এই বিন্দুতে সম্ভব, এই বিন্দুতে, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব। কিন্তু এর বাইরে এই উৎপাদন সম্ভাবনা, এখানে উৎপাদন সম্ভব না, এখানে উৎপাদন সম্ভব না।
আর ভিতরে উৎপাদন সম্ভব, এখানে সম্ভব, এখানে সম্ভব, এখানে সম্ভব, এখানে সম্ভব, মানে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন সম্ভব না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের সে কথা বলা আছে যে উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব, এক্স ওয়াই দুটি দ্রব্য বিভিন্ন সমস্যার উৎপাদন সম্ভব। আচ্ছা, এক্স বা ওয়াই যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারবো। তারপর আছে যেমন সি বিন্দুতে, উদাহরণটা এখানে দেওয়া আছে, দেখুন একটু উদাহরণটা খেয়াল করুন। উদাহরণ দেওয়া আছে, যেমন সি বিন্দুতে ওএম পরিমাণ এক্স দ্রব্য এবং ওএন পরিমাণ ওয়াই দ্রব্য। যেমন এই সি বিন্দুতে, এটা এই বিন্দুর নাম দিয়েছে সি উদাহরণের জন্য। সি বিন্দুতে আমাদের ওএন পরিমাণ ওয়াই দ্রব্য এবং এই সি বিন্দু যখন এইদিকে টানবো তখন ওএম পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন সম্ভব, সে কথা এখানে বলা আছে। যে মানে ওই চিত্র অনুযায়ী এখানে বলা আছে যে সি ওএম পরিমাণ এক্স দ্রব্য, মানে ওএম পরিমাণ এক্স দ্রব্য এবং ওএন পরিমাণ, এই যে ওএন পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন। এবং ডি বিন্দুতে, একই কথা বলা আছে, এই ডি বিন্দু এদিকে টানবো আর এদিকে টানবো, টানলে ওএম পরিমাণ এক্স দ্রব্য এবং ওএন পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব, সেটা এখানে বলা আছে, ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব। যদি উপকরণ সীমিত না হতো তাহলে এবি রেখার বাইরে যে কোনো বিন্দুতে যেমন ই দ্রব্য উৎপাদন সম্ভব হতো। তাহলে এখানে বলা আছে যে উৎপাদনের উপকরণ যদি সীমিত না হতো, তাহলে উৎপাদনের উপকরণের মধ্যে হচ্ছে ধরুন এক খণ্ড জমির যে এরিয়া, এটাও একটা উপকরণ। এই উপকরণ যদি সীমিত না হতো তাহলে কিন্তু এই যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে এই যে ই বিন্দু, এই বিন্দুতে উৎপাদন সম্ভব হতো। কিন্তু আমি প্রথমে আপনাদের বলেছি কি যে এটা বিন্দুতে এই বাইরে কিন্তু সম্ভব না, কিন্তু এখানে কি বলা আছে, যদি উপকরণ সীমিত না হতো তাহলে উৎপাদন সম্ভব হচ্ছিল, কিন্তু যেহেতু সীমিত সেহেতু এই রেখার বাইরে উৎপাদন সম্ভব না, অবাস্তব হবে তখন। আচ্ছা, এই চিত্র আবার পরে প্রশ্নে আলোচনা আছে, এই একই রকম চিত্র, কিন্তু যদি উপকরণ সীমিত না হতো তাহলে এই বিন্দুতে সম্ভব হতো। আচ্ছা, যাই হোক, এ কথা না লিখলেও হতো, কোনো সমস্যা নেই। সম্পদ সীমিত হওয়ার কারণে এবি রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন রাখা স্থির হবে আর কি, উৎপাদন স্থির হবে। সুতরাং সীমিত উপকরণ কোন কোন দ্রব্য উৎপাদনের নিয়োগ হবে ও কি পণ্য উৎপাদন হবে তা অর্থনৈতিক মৌলিক সমস্যা। এটা তাহলে এখানে আমরা এখন দেখব যে কোন দ্রব্য উৎপাদন কতটুকু করব। এখানে আমাদের এক্স দ্রব্য উৎপাদন করব না ওয়াই দ্রব্য উৎপাদন করব, কোন দ্রব্য কতটুকু। যখন আমরা ওএন পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করব তখন আমাদের এই এক্স দ্রব্য উৎপাদন কমে আসবে ওএম পর্যন্ত। এক্স দ্রব্য উৎপাদন যদি আমরা বাড়াতে চাই ওএম পর্যন্ত, তখন ওয়াই দ্রব্য যেটা এন ছিল সেটা নেমে এন ওয়ানে আসবে, এখানে আসবে, তাই না? ওয়াই দ্রব্য পরিমাণ এটুকু কমে যাবে। এরকম মানে যে দ্রব্য উৎপাদন করব অপর দ্রব্য উৎপাদনটা আমাদের ছাড় দিতে হবে। তাহলে কোন দ্রব্য উৎপাদন করব সেটা পছন্দের উপর আমাদের নির্ভর করবে। কিভাবে উৎপাদন করা হবে, তাহলে আমাদের এই উৎপাদনটা কিভাবে করা হবে, দ্বিতীয় প্রধান মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কিভাবে উৎপাদন করা। প্রশ্ন কিন্তু থাকবে এই তিনটার মধ্যে, আমি কিন্তু বারবার বলছি। তাহলে দ্বিতীয় প্রধান মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো কিভাবে উৎপাদন করা হবে। যেমন কোন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য অধিক জমি এবং কম শ্রমের সাহায্য অথবা কম জমি অধিক শ্রমের সাহায্যে উৎপাদন সম্ভব। মানে বিষয়টা একই রকম, যে আমরা এখানে যে উৎপাদনের উপকরণগুলো যে লাগাইবো, আমরা অধিক জমিতে আমরা অধিক জমি সেখানে কম শ্রম দেব, বা কম জমি অধিক শ্রম দেব, যার সাহায্যে আমরা উৎপাদন করা সম্ভব। একই জমিতে আমরা এই দুই ক্যাটাগরিতে আমরা উৎপাদন করতে পারি। এক্ষেত্রে সমাজকে স্থির করতে হবে বিভিন্ন উপকরণে কি সমন্বয় ব্যবহার করা হবে। সুতরাং কি পদ্ধতি বা প্রযুক্তি অবলম্বন করে উৎপাদন করা সম্ভব তা নির্ধারণ করা হলে একটি প্রধান মৌলিক অর্থনৈতিক সমস্যা। তাহলে কিভাবে আমরা উৎপাদন করব, মোট কথা যে আমরা শ্রম বেশি দিয়ে জমির পরিমাণ বেশি, শ্রম কম দিয়ে আমরা উৎপাদন করতে পারি, অধিক উৎপাদন করতে পারি, অথবা জমির পরিমাণ কম অধিক শ্রম দিয়ে আমরা উৎপাদন করতে পারি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসছে। জি জি জি, হোয়াটসঅ্যাপে একটু লিখে দেন, আমি দিচ্ছি, এই যে ক্লাসে আছে তো। জি 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 জি, আমি লিঙ্ক দিচ্ছি, আমি ক্লাস করবো 10টায়।
জি 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 সালাম। আচ্ছা, তাহলে মোট কথা এখানে আমাদের উৎপাদন উৎপাদনের উপকরণ কম বেশি করিয়ে আমরা উৎপাদন করতে পারি। আমরা এক খণ্ড জমিতে আমরা যে উৎপাদন করব, এই উৎপাদনের উপকরণ যে বিভিন্ন উপকরণগুলো আছে সেই উপকরণগুলো কম বেশি করে একটা উপকরণ বাড়াবো আর একটা উপকরণ কমাবো, এরকম কম বেশি করিয়ে আমরা উৎপাদন করতে পারি। তাহলে কোন উপকরণ বাড়াবো আর কোন উপকরণ কমাবো এটা আমাদের নির্ধারণ করতে হবে। যদি আমাদের কাছে পর্যাপ্ত ম্যান পাওয়ার থাকে তাহলে শ্রম বাড়াইতে পারি, কম ভূমি হলে সেখানে উৎপাদন সম্ভব, অধিক উৎপাদন সম্ভব। আবার যদি আমাদের পর্যাপ্ত ভূমি আছে বাট ম্যান পাওয়ার সীমিত আছে, তাহলে বেশি সংখ্যক জমিতে অল্প ম্যান পাওয়ার বা অল্প শ্রম ব্যবহার করে আমরা সেখানে উৎপাদন করতে পারি। তো এটা এখানে বলা আছে যে যে দ্বিতীয় প্রধান অর্থনৈতিক মৌলিক সমস্যা হলো কিভাবে উৎপাদন করা হয়। যেমন কোন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য অধিক জমি বা কম শ্রমের সাহায্য বা কম জমি বা অধিক শ্রমের সাহায্যে উৎপাদন সম্ভব। এক্ষেত্রে সমাজকে স্থির করতে হবে বিভিন্ন উপকরণে কি সমন্বয় ব্যবহার করা হবে। সুতরাং কি পদ্ধতি বা প্রযুক্তি অবলম্বন করে উৎপাদন করা হবে তার নির্ধারণ হলো একটি প্রধান মৌলিক অর্থনৈতিক সমস্যা। আচ্ছা, এটার চিত্রটা এইভাবে দেওয়া আছে যে আগের চিত্রটা এই যে যেটা আছিল এটা কিন্তু এরকম ছিল। হ্যাঁ, আগের চিত্রটা কিন্তু এরকম ছিল। হ্যাঁ, এরকম উৎপাদন সম্ভাবনা রেখা। আর এটা কিন্তু এরকম উল্টা দেখি। তো আমরা এই চিত্রতে প্রত্যেকটা চিত্রে যেটা বলছি যে ও এক্স দুটা থাকবে, এই যে ও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকবে। এই চিত্রগুলো অবশ্যই দেখবে, এই তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু আমি বারবার বলছি প্রশ্ন কিন্তু থাকবে, একটা থাকবে। তাহলে তিনটা প্রশ্ন আমাদের একটু মনে রাখতে হবে। তো আমাদের এই প্রশ্নটা একটু আমাদের কাছে একটু জটিল, ওই আগের দুটা একটু সহজ। তো এখানে বলা আছে চিত্র আইকিউ সম উৎপাদন রেখা, যেখানে এটা হচ্ছে সম উৎপাদন রেখা, যে কোনো বিন্দুতে জমি এবং শ্রমের বিভিন্ন শ্রমের সমন্বয়ে এক নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করা সম্ভব। যেমন এ বিন্দুতে ওএম পরিমাণ জমি, তার সম উৎপাদন রেখা এখানে আমাদের এ বিন্দুতে, বলো যে বাবা ক্লাস নিচ্ছে, বলো যে বাবা ক্লাস নিচ্ছে, তুমি ধরো। তো এখানে এ বিন্দুতে ওএম পরিমাণ জমি এবং ওএন পরিমাণ শ্রম দ্বারা এক নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন সম্ভব। মানে আমরা এই পরিমাণ দ্রব্য যদি উৎপাদন করতে চাই তাহলে আমাদের এই ওএন পরিমাণ শ্রম, এইদিকে শ্রম সাইটে ওএন পরিমাণ শ্রম দিলে এবং ওএন পরিমাণ জমি ব্যবহার করে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন সম্ভব। ঠিক একই রকম ভাবে যদি আমাদের শ্রমটা কমিয়ে দিই আর জমিটার পরিমাণ বাড়িয়ে দিই, এইটুকু শ্রম আমরা কমিয়ে দিলাম আর তখন আমাদের জমির পরিমাণ বাড়াতে হবে এইটুকু। অর্থাৎ এম থেকে এম ওয়ান এ জমির পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন শ্রমের পরিমাণ যদি আমরা এন ওয়ান কমে দেই তখন আমাদের উৎপাদন নির্দিষ্ট পরিমাণ উৎপাদন সম্ভব। তাহলে এখানে এই কথাটাই এখানে বলা আছে যে এই চিত্রটা যখন আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করবো সেটাই হচ্ছে এই চিত্রের ব্যাখ্যা, অন্য কিছু না। আমরা আগে যেমন জ্যামিতির চিত্রে যেমন ব্যাখ্যা দিয়েছি ওই রকম আর কি, এটার ব্যাখ্যা জাস্ট চিত্রটা এখানে মনে রাখাটাই একটু আমাদের টাফ ব্যাপার। তো এই কথাটা, এই ব্যাখ্যাটা এখানে লেখা আছে যে যেমন এ বিন্দুতে ওএম পরিমাণ জমি ওএন পরিমাণ শ্রম দ্বারা এক নির্দিষ্ট পরিমাণ উৎপাদন সম্ভব। আবার বি বিন্দুতে ওএম পরিমাণ জমি এবং ওএন পরিমাণ শ্রম দ্বারা সম পরিমাণ উৎপাদন বা দ্রব্য উৎপাদন সম্ভব। এখন সমাজকে স্থির করতে হবে আমাদের এই সম উৎপাদন রেখার কোন বিন্দুতে জমি এবং শ্রমের সমন্বয়ে ব্যবহার করে একটু দ্রব্য উৎপাদন করা হবে। তাহলে আমাদের স্থির করতে হবে সমাজকে, বলতে যদি সমাজ হোক, ব্যক্তি হোক, পরিবার হোক বা কোনো দেশ হোক, যেমন স্থির করতে হবে যে কোনটির দ্বারা আমাদের এটা উৎপাদনটা করব। যে আমরা অধিক জমি দ্বারা কম শ্রম দিয়ে উৎপাদন করব না অধিক শ্রম এবং কম জমি দ্বারা আমরা উৎপাদন করবো, সেটা সমাজকে স্থির করতে হবে। আর এটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। সর্বশেষে এখানে বলা আছে উৎপাদিত দ্রব্য সামগ্রী কিভাবে মানুষের মধ্যে বণ্টিত হবে তা নির্ধারণ করা প্রয়োজন, কারণ মানুষের অভাব পূরণ কেবল উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না বরং তার সুষ্ঠু বন্টনের উপর নির্ভর করে। উৎপাদিত দ্রব্য সামগ্রী মানুষের মধ্যে এমনভাবে বণ্টিত হওয়া উচিত যেখানে সমাজের কল্যাণ বৃদ্ধি পায়। মানে মোট কথা আপনি যেই উৎপাদন করেন না কেন, অর্থনীতি হোক, আপনার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে হোক, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের মানুষের কল্যাণের কথা বলা থাকে। সামাজিক একটা
অন্তর্নিহিত মেসেজ থাকে প্রত্যেকটা সাবজেক্টে, সেটা মার্কেটিং বলুন, অ্যাকাউন্টিং বলুন, ইকোনমিক্স বলুন, আপনার দর্শন বলুন, সমাজবিজ্ঞান বলুন, যেটাই বলুন না কেন প্রত্যেকটা। তেমনি কার জন্য উৎপাদন করা হবে? অবশ্যই সমাজে বসবাসরত মানুষের, সমাজে বসবাসরত প্রাণীদের জন্য আমাদের এই জিনিসগুলো, দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়, তাই না? তাহলে উৎপাদিত দ্রব্য সামগ্রী কিভাবে মানুষের মধ্যে বণ্টিত হবে তা নির্ধারণ করা প্রয়োজন। কার জন্য উৎপাদন করা হবে? কারণ মানুষের অভাব পূরণ কেবল উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না, বরং সুষ্ঠু বন্টনের উপর নির্ভর করে। মানে গুরুত্বপূর্ণ একটু কথা, যে উৎপাদন হলেই যে মানুষের অভাব পূরণ হবে তা নয়, এটা সুষ্ঠু বন্টনের উপর। আপনার এলাকায় আহ, আলু বেশি উৎপাদন হয়, আরেক এলাকায় আলু উৎপাদন হয় না, তাহলে এখানে আলুর দাম কম, আরেক জায়গায় আলুর দাম চড়া। এরকম বিভিন্ন রকম বাংলাদেশে দেখা যায় যে এরকম বিভিন্ন এলাকা ভেদে অনেক দ্রব্যের আহ, দাম এরকম কম বেশি হয়ে থাকে, তাই না? তার মানে কি সুষ্ঠু বন্টনের অভাব রয়েছে। আমাদের দেশে এরকম কোনো সরকারি চ্যানেল নেই যেখানে সরকার এই বন্টন ব্যবস্থা গ্রহণ করে। বন্টন ব্যবস্থা যদি গ্রহণ করতো, আমাদের দেশে এত দ্রব্য সামগ্রীর দাম এত কম বেশি হতো না, বা এত বাড়তো না। মহার্ঘ ভাতা দেওয়ার আগে দ্রব্যের দাম বাড়া শেষ। হুম। আপনারা তো আহ, ব্যাংকার ভাইদের তো ভালোই ইয়া হয়, কিন্তু আমি তো এখানে আসে তো ফেসে গেছি এই অবস্থা। মহার্ঘ ভাতা দেওয়ার আগেই ঘোষণা হয়নি, এখন শুনতেছি দিবে না, আর তার আগে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া শেষ। আচ্ছা, তো তো সেটা তো আর কমবে না, তাই না? তাহলে এখানে আমাদের সম্পদের উৎপাদন হলেই যে আমাদের অভাব মোচন হবে ওইরকম না, তাহলে আমাদের সম্পদের সঠিক বন্টন প্রয়োজন। উৎপাদিত দ্রব্যের সঙ্গে মানুষের মধ্যে এমনভাবে বন্টিত হওয়া উচিত যাতে সমাজের কল্যাণ বৃদ্ধি পায়, তাই না? সমাজের কল্যাণ বৃদ্ধি পায়। সুতরাং উৎপাদিত দ্রব্যের সঙ্গে কিভাবে বন্টন করা হবে তা নির্ধারণ করা প্রতিটি সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা। আপনারা অবশ্যই এই ৩ টা প্রশ্ন দেখবেন। আমার বিশ্বাস এই ৩ টা প্রশ্নের মধ্যে একটা থাকবেই। এখন বাদবাকি পড়ার দায়িত্ব আপনার। আমার শুধু একটু ধরে দেওয়ার দায়িত্ব, একটু দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব। আপনি একটু পড়বেন এবং থাকবে কিন্তু পরীক্ষায়। আমরা ইকোনমিক্সে একটু টাইম বেশি নিয়ে ফেলাইছি, ১০টা মিনিট সময় পরে শুরু করছি, যার কারণে সময় ইয়ে হয়েছে। কোনটা কোনটা কোশ্চেন একটু বলেন তো আরেকবার। আরেকবার কোনটা কোশ্চেন? আচ্ছা, এখানে এটা না, এই যে দুষ্প্রাপ্যতা বা অপ্রতুলতা পছন্দের সমস্যা নিয়ে আসে, এ একটা। দুষ্প্রাপ্যতা বা অপ্রতুলতা পছন্দের সমস্যা নিয়ে আসে, এ একটা প্রশ্ন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ২টা স্টার। আর 3 স্টারের মধ্যে আসবে এই যে এটা ৪ নাম্বার, অর্থনীতির সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব আলোচনা করুন। চিত্র সহ সুযোগ, এটা চিত্র আমি দিই না, চিত্র দিয়ে আমি একটা প্রশ্ন নোট ইয়াকে দিব। আমার একটু, যদি আমি না দিই তাহলে একটু মনে করে দিন প্লিজ। আমি অনেকগুলো সাবজেক্টগুলো ইয়ে রাখি তো, যার কারণে একটু অনেক সময় মাথায় থাকে না। তাহলে এটা 3 স্টার। সুযোগ ব্যয় কি? হ্যাঁ, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কি বা সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয়ের গুরুত্ব আলোচনা করুন বা সুযোগ ব্যয়ের প্রাসঙ্গিকতা আলোচনা করুন। এটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, আর একটা হচ্ছে অর্থনীতির মুখোমুখি বা একটু অর্থনীতির মৌলিক প্রশ্ন কি কি? চিত্রসহ ব্যাখ্যা করুন। হ্যাঁ, চিত্রসহ ব্যাখ্যা করুন। এই ৩টা প্রশ্নের মধ্যে অবশ্যই একটা প্রশ্ন দিবে। এই অধ্যায়কে আমরা ৩টা ভাগে ভাগ করব। তার মধ্যে প্রথম ভাগটা আজকে শেষ। তারপরে দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় ভাগটা দেখব, তৃতীয় দিন মানে এর মধ্যে থেকে আমরা ৩টা প্রশ্ন কমন ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। হুম, এর মধ্যে দিবে। আপনারা এই ৩টা প্রশ্ন বারবার দেখবেন, অন্য প্রশ্নগুলা আমরা আগামী দিন আলোচনা করব। আপনাদের যাদের এরপর মনে হয় জিএফআই আছে, এরপর আছে, হ্যাঁ জিএফআই আছে, জিএফআই যদি থাকে তাহলে আপনারা জয়েন করুন। আমি এখন এই ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।